আসসালামু আলাইকুম। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডরমেটরিতে বিদেশি যে শিক্ষার্থীরা অবস্থান করছে তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য ওয়ার্ডেন স্যারের সাথে ভাই একই কথা বলে দিয়েছিল। এর আগে একদিন আমি গেছিলাম, সেখানে নিরাপত্তা প্রহরী ছিল, তার সাথে কথা হয়েছিল। তিনি আমাকে আরেকজনের সাথে কন্ট্যাক্ট করতে বলে, হাফিজুর রহমান নামে, যে তাদেরকে দেখাশোনা করে যারা বিদেশি শিক্ষার্থীদের রুমে এবং তাদেরকে সার্বিক বিষয়ে দেখাশোনা করে। কারণ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। স্যারের সাথে কথা বলবো এবং ছাত্রদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তাদের আসলে বর্তমান পরিস্থিতি কি আসলে, এবং ঈদ কেমন কাটছে তাদের, এবং সার্বিক বিষয়ে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে কী ধরনের সমস্যা তারা ফেস করে, কী ধরনের অসুবিধা তাদের আছে, সার্বিক বিষয়ে আজকে তাদের সাথে কথা বলবো। জানা গেছে in Somalia and Bangladesh, there is almost are relevant the way that the people are living, because the people are living as a same. That's why we don't feel any boring in Bangladesh. We feeling as we are in our second country. Also in Ramadan days and Eid days, we're not feeling alone, because our honorable warden was with us every time, and he contacted us every time. That's why we feeling happy in our dormitory, in our Rajshahi University and Rajshahi district, and also in Bangladesh overall. I think the only thing that remain is to get in Bangla classes as a foreign, as international students. We need to interact with the local people. And local people are using in Bangla language in order to communicate and to interact with our local people. We are going to the market. We have many friends, so we need to use their language in order to understand each other very deeply. When we try to go to the market, we face language problems, because for us we are using in English, and local people are using Bangla, so sometimes misunderstanding will occur. So we are interested to learn this language. Any suggestion to develop this dormitory? I think the facilities and the infrastructure and the security are the main important things, and all of these facilities are available. The water, the electricity, the security are there. I think in my mind I don't have any suggestions. Number of students 55, এর মধ্যে নেপালিয়ান আছে প্রায় 10 থেকে 12 এরকম, সোমালিয়ান আছে প্রায় 10 জনের মতো, আর বাকি হচ্ছে এমফিল স্টুডেন্টস অ্যান্ড অলসো পিএইচডি রিসার্চ হতে পারে। যেমন আমরা এখানে যেটা দিয়েছি এটা খুব বেশি নয়, মানে 300 টাকা পার স্টুডেন্ট, জাস্ট ওই আমরা করছি যে মানে ঈদ উপলক্ষে, অথবা এর পূর্বে যেটা দিয়েছিলাম দুর্গাপূজা উপলক্ষে। এবং এর পূর্বে যারা ছিলেন তাদেরও হয়তো বা অনেকের চেষ্টা ছিল, এখন যেভাবেই হোক কোনো কারণে হোক তারা সেটা করে উঠতে পারেনি। আর এইখানে যেটা যদি আমি বলি, মানে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু এর ভিতরে কিছু জিনিস আছে যেটা আমার ফিল করি যেটা প্রয়োজন। সেটা ব্যাপারে আমি ভিসি মহোদয় এবং প্রভিসি মহোদয় ওনাদের সঙ্গে কথা বলেছি। ওনারা আমাকে পজিটিভ আশ্বাস দিয়েছে আর কি, যে কিছু কাজ ওনারা করবেন আর কি। তো সেটা এই পর্যন্ত হয়ে আছে। বাউন্ডারি যদি হয় তাহলে খেলার মাঠটাকে সংস্কার করতে চাই, এখানে যে বাস্কেটবলের ইয়াটাকে পুরোটা একটু ভিন্ন আঙ্গিকে নিতে চাই। তারপরে ইনডোরের ভিতরে যেগুলো খেলাধুলার আর কিছু জিনিস আছে, তার মানে এখানে আমাদের জিমনেশিয়াম আছে, সেখানে কিছু জিনিস অ্যাড করার প্রয়োজন, সেটা করতে চাই। আর একটা ব্যাপার হচ্ছে লাইব্রেরির ব্যাপারটা, লাইব্রেরিটাকে একটু উন্নত করতে চাই, যেন যারা গবেষণা করে অথবা যারা স্টুডেন্ট তাদের যেন কাজে লাগে। তাদের সাথে কথা বললাম, তারা সবাই বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারন্যাশনাল ডরমেটরি, সেখানের যে ওয়ার্ডেন, সেখানের ওয়ার্ডেন স্যার খুবই ভালো এবং তাদের খেয়াল রাখেন সবসময়।